আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। সেদিন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম বন্ধু জুয়েলের সঙ্গে দেখা করার জন্য, তো গিয়েই দেখি জুয়েল বানাচ্ছে জলপাইয়ের আচার। জাহাঙ্গীরনগরের শীতটা একটু আগে ভাগেই চলে আসে। আমি যে মোহাম্মদপুরে থাকি সেখানটায় কিন্তু সেই রকমের শীত এখনও অবধি পড়েনি, কিন্তু জাহাঙ্গীরনগরে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছিল যেন শীতকাল পড়েই গিয়েছে। আর জুয়েলের ওখানে গিয়ে দেখি সে জলপাইয়ের আচার বানাচ্ছে। এটা দেখে আরও ভালোভাবে মনে হলো যে না, আমি বুঝতে পারি কি না পারি, শীতকাল আসলেই এসে গেছে। আর শীতের স্পেশাল একটি ফল হলো জলপাই, যেটা গাছে যখন হয় তখন এমনিতেই জিভে পানি চলে আসে, কারণ টক। আর টক এই ওয়ার্ডটা শুনলেই তো অটোমেটিক জিভ থেকে পানি নির্গত হতে থাকে। তো এই আচার দেখে কার কার জিভে পানি চলে এলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে এখনই জানিয়ে দিন। সেদিন দেখলাম জুয়েল 2 রকমের আচার বানাচ্ছিল। প্রথমে যে আচারটা বানিয়েছে এটা আমি টেস্ট করার সৌভাগ্য হয়েছিল, কারণ এটা তার বানানো শেষ। এবার সে রোদে শুকিয়ে দেন বোতলে এটা রাখছে। আর এদিক থেকে আরও একটি আচার বানানোর কাজ চলছে, সেটা এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, যেটা জুয়েল এখন বোতলের মধ্যে রাখছে সেটা আসলে ভীষণ মজার হয়েছিল। আম্মু এই আচারটি বানায়, তো জুয়েলের এই আচারটি খেয়ে সেটার কথা মনে পড়ে গেল। আসলে অনেক সুন্দর হয়েছে। আর জুয়েল একটু বেশি ঝাল খেতে পছন্দ করে, তাই সে এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিল, বাট সব কিছু মিলিয়ে খুব টেস্টি হয়েছিল এই আচারটি। আর ওদিক থেকে আরও একটি আচার যেটা রৌদ্রে শুকোতে দিয়েছে, সেটা গোটা গোটাই সে বানাবে। সেটা এখনও কমপ্লিট হয়নি। সেটা কমপ্লিট হলে পরে যদি সুযোগ হয় আমার, বা জাহাঙ্গীরনগরে যদি পরবর্তীতে কখনো আসি, সেটা যদি আমার চোখে পড়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই তো দেখতে পারছেন, সে এটা সেই কাচের বয়মের মধ্যে রাখছে। এরপর উপর থেকে আমি বললাম যে একটু সরিষার তেল দিয়ে দে, তাহলে এটার মধ্যে কোনো ফাঙ্গাস বা কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না, যার ফলে এটা বেশি দিন রেখে খেতে পারবি। তো এই তো তারপর জুয়েল উপর থেকে সর্ষের তেল দিয়ে দিল। সর্ষের তেল দিয়ে দেবার পর বোতলটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেওয়া হলো, যেন বোতলের নিচ পর্যন্ত সর্ষের তেলটা খুব ভালোভাবে পৌঁছে যায়। সর্ষের তেলটা চাইলে এখানে কাঁচাও দেওয়া যেতে পারে, কিংবা যদি চান তাহলে তেলটা একটু গরম করে দেন, ঠান্ডা হওয়ার পর তারপর এটা বোতলে দিতে পারেন। যদি গরম করে দেন তাহলে বেশি ভালো। আর কাঁচাও সরাসরি দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই, কারণ তেল তো নিজেই একটা প্রিজারভেটিভস, সেটাকে সরাসরি ইউজ করলেও কোনো সমস্যা হওয়ার কথা না। আর আচারটিকে যদি 1 বছর রেখে খেতে চান তাহলে মাঝে মাঝে একটু রোদ্রে বের করে দিলে আরও বেশি ভালো। এটার স্থায়িত্বকাল তাহলে আরও একটু বৃদ্ধি পাবে। আর ওই তো দেখতে পাচ্ছেন ওপাশ থেকে থালার মধ্যে যেই জলপাইগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে জুয়েল লম্বা লম্বা করে চাকু দিয়ে একটু চিড়ে নিয়েছে। তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে সূর্যের আলোতে শুকোতে দিয়েছিল ছাদের মধ্যে। এভাবে সে 5-7 দিন সেটা শুকিয়ে যখন ভালোভাবে ড্রাই হয়ে যাবে তারপর সেটার পরবর্তী প্রসেসিংগুলো করবে। বাট এ পর্যন্ত সে যতটুকু করেছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর জাহাঙ্গীরনগরে তো সেদিন বেশিক্ষণ ছিলাম না, তো এতটুকুই সামনে ছিল তার আচার বানানোর মুহূর্তগুলো, এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে জানাচ্ছি শীতের এক রাশ ঠান্ডা শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।